শখকে সম্ভাবনায় পরিণত করেছেন ঠাকুরগাঁওয়ের এক কৃষি উদ্যোক্তা। ৭০টি গাছ দিয়ে শুরু করলেও বর্তমানে তার বাগানে রয়েছে ১২০০ গাছ, যেখান থেকে চলতি মৌসুমে ১০ লাখ টাকা আয়ের আশা করছেন উদ্যোক্তা। আর এই সাফল্যে আঙ্গুরের বাণিজ্যিক চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। বাড়ি প্রবেশের পথ থেকে শুরু করে পুকুর পাড় সবখানে সবুজের সমারোহ। মাথার উপর বাঁশের মাচায় ঝুলছে থোকায় থোকায় সবুজ আঙুর। নজর কাড়া এমন দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে দেখছেন পথচারীরা। কেউ আবার স্মৃতি সংরক্ষণে তুলছেন ছবি। এমনই ফুলে ফলে আঙুর বাগানে পরিণত হয়ে উঠেছে ঠাকুরগাঁও পীরগঞ্জ ঝলঝলি বসন্তপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি ও আঙিনা। উদ্যোক্তা বলছেন, শুরুটা শখের বশে হলেও পুরো মনোযোগ এখন বাণিজ্যিক আবাদে। আমাদের গ্রামে প্রথম আমার চাচা আঙ্গুর বাগান করছে এবং লোক আসে নিয়ে যায় অনেক চারা, এবং আঙ্গুর ফল খুব মিষ্টি খাইতে। ফুল আসার ৫ থেকে ৬ মাসের মধ্যেই ফলন মেলে। প্রতিটি গাছ থেকে মেলে ৬ থেকে ৮ কেজি আঙ্গুর। চলতি মৌসুমে ১২০০ গাছ থেকে প্রায় ১০০ মণ ফলনের আশা করছেন আবুল কালাম। যদি কেউ বাণিজ্যিকভাবে আবাদ করতে চায় আমার সাথে যোগাযোগ করলেও চারা পাবে। আর যদি তার মধ্যে মনে করেন খরচ যা হয়েছে এইবারে আমার হয়তো ৮-৯ লাখ টাকার আঙ্গুর হবে। আর আঙ্গুরের বয়স হয়েছে ৪৫ হইতে ৫০ বছর বয়স থাকে আঙ্গুরের, দীর্ঘ জীবী আর কি ওরা। তো যত দিন যাবে এখন মনে করেন ১০-১৫ কেজি করে ২০ কেজি কোনো গাছে ফলন হবে এই ১ বছরে। আর যত বছর ২-৩ বছর গেলে মনে করেন ৫০ কেজি ৬০ কেজি পর্যন্ত একটা গাছের ফলন হয়। আবুল কালাম জানান, আঙ্গুর দীর্ঘমেয়াদী ফসল। শুরুতে খরচ একটু বেশি হলেও ফলন বাড়ার সাথে সাথে লাভে পরিণত হয়। এমন আশার খবরে আঙ্গুর চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দেরও। সপ্তাহে মনে করেন ২ দিন পানি দিলে চলে। আর ইউরিয়া সার মনে করেন বেশি দেওয়া লাগে না, ওই ধান বাড়ি বা আলু বাড়িকার মতো দেওয়া লাগে না, তো এগুলোতে কম দিলেও চলে। আর এই চাষ করে আমরা খুব লাভবান হব আমরা আশা করি। প্রতিদিন মনে করেন ১০ জন ১৫ জন কাজ করে, তার আমিও থাকি, মানে আমরা আরও পারবো না ২ জন থাকি আমার চাচারির বাগানে। মনে হয়তো পাতাগুলো ছাটা লাগে, তারপর কুশিগুলো ভাঙা লাগে, তারপর গোড়া অনেক নেলালি করা লাগে, সার দেওয়া লাগে। আমি এই বাগান থেকে অনুপ্রাণিত এবং কি আমি নিজে উৎসাহিত হয়েছি। আমি নিজে এখান থেকে চারা নিয়ে যাব, চারা নিয়ে যাই চাষবাস শুরু করব। এলাকাবাসীর এমন আগ্রহে উৎসাহ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মকর্তা বলছেন, বাণিজ্যিক উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সহায়তা দেয়া হবে। যদি তার এই চাষ টেকসই হয়, যদি এটা হচ্ছে যে বাণিজ্যিকভাবে লাভজনক হয়, এবং এইটা যদি হচ্ছে যে আমাদের মার্কেটে আমাদের কৃষক পর্যায়ে যে বিয়ে আছে সেখানে যদি গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে। আবুল কালাম আজাদের বাগানে রয়েছে ২২ জাতের গাছ। এর মধ্যে কমপক্ষে ৯টি জাত বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।